ঘণ্টাখানেক কাটতে না কাটতেই সংঘর্ষ বিরোধী লঙ্ঘন পাকিস্তানের লখনউ রাজৌরি আর এসপুরায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা এবং পাঠানকোটের মামুন ক্যান্টনমেন্টের ওপরে ড্রোন চলাচল। বার্মের বৈষ্ণোদেবী শ্রীনগরের সম্পূর্ণ ব্ল্যাকআউট এবং সর্বশক্তি দিয়ে বিএসএফকে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে এবং তারপরে কিন্তু পাল্টা প্রত্যাঘাত শুরু করে ভারতও। সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে পাক সেনার তরফ থেকে যে অভিযান চালানো হয়, একাধিক জায়গায় তারা ড্রোন হামলা চালায় এবং সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে কয়েক ঘন্টার মধ্যে তারা এই হামলা চালায় একাধিক জায়গায় ভারতের, এবং তার সেই হামলায় কিন্তু একজনের মৃত্যু হয়েছে বিএসএফ জওয়ানের, এবং তার পাল্টা প্রত্যাঘাত দিতে কিন্তু থেমে থাকেনি ভারত, এবং ভারতের তরফ থেকে পাল্টা প্রত্যাঘাতও চালু করা হয়। সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙে কয়েক ঘন্টার মধ্যে ভারতে হামলা পাকিস্তানের, এবং এই লজ্জাজনক আক্রমণের জন্য দায়ী পাকিস্তান। এবং ইতিমধ্যে কিন্তু পরিস্থিতির উপরে নজর রাখছে ভারতীয় সেনা। দেশের সেনাকে পরিস্থিতি বুঝে নেওয়ার পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তোমায় জানিয়ে রাখি, গতকাল বিকেল 5টা থেকে যে সংঘর্ষ বিরতি হওয়ার কথা ছিল বা হয়েছে, সেটা নিয়ে কিন্তু দেখা গেল যে তারপর পাকিস্তান ফের একভাবে কিন্তু সেই সংঘর্ষ বিরতি বা বলা যেতে পারে যুদ্ধবিরতি সেটি তারা লঙ্ঘন করেছে। ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমী সীমান্ত এলাকা, সেই সব জায়গাগুলোতে, যেমন কাশ্মীরের এবং জম্মুর বিভিন্ন জায়গাতে, সেই সঙ্গে সঙ্গে পাঞ্জাব, এইসব জায়গাতে কিন্তু 11টি জায়গায় তারা সংঘর্ষ বিরতি যে হয়েছিল সেটি কিন্তু লঙ্ঘন করেছে। এবং সেইখানে দাঁড়িয়ে সেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি সেই জায়গাগুলোতে কিন্তু ড্রোন সেখানে উঠতে এবং ভারতীয় আকাশে এবং সীমা অতিক্রম করে সেই ড্রোনগুলোকে ভারতীয় সেনা অত্যন্ত কৌশলে সেগুলোকে কিন্তু নামাতে সক্ষম হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে সংঘর্ষ বিরতি বা বলা যেতে পারে যুদ্ধবিরতি, এটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে টুইট করে জানিয়েছিলেন বা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন যে দীর্ঘ বৈঠকের পর, আলোচনার পর কিন্তু ভারত পাকিস্তান তারা সম্মতি দিয়েছেন বা সহমত পোষণ করেছেন যে তারা সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতিতে যাচ্ছেন। এবং বিকাল 5টা থেকে, গতকাল বিকাল 5টা থেকে সেটি শুরু হওয়ার কথা, এবং 12 তারিখ 12টার সময় একটি বৈঠক হওয়ার কথা ছিল ডিজিএমও, বিশেষ করে পাকিস্তান এবং ভারতীয় এদের মধ্যে। কিন্তু তার আগে দেখা গেল যে পাকিস্তান মূলত যেটা করে থাকে যে তারা কিন্তু বিভিন্নভাবে একেবারে বলা যেতে পারে স্ট্যাপ করতে বা বলা যেতে পারে পিঠে ছোড়া মারতে তারা যে বদ্ধপরিকর, এবং এই যে তারা যে কাজটি করে থাকে সেটা কিন্তু তারা করলো এবং দেখিয়ে দিল যে তাদের কাছে এই ধরনের চুক্তির কোনো রকম কোনো বলা যেতে পারে তাদের কাছে এই ধরনের চুক্তি কোনো গ্রহণযোগ্যতা রাখে না। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু ভারতীয় সেনা, বিশেষ করে আর্টিলারি যে বাহিনী, তারা শুধু তাই না, সেই সঙ্গে সঙ্গে এয়ারফোর্স যাবতীয় তারা কিন্তু বিশেষভাবে এই পরিস্থিতি তারা মোকাবিলা করেছে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান কিভাবে বিভিন্ন জায়গাতে, যে 11 থেকে 12টি জায়গার কথা আমি বললাম, তার মধ্যে কিন্তু জম্মু যেরকম রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গা, যেমন আমরা দেখতে পেয়েছি যে এই যে 11 থেকে 12টি জায়গা, সেখানে ড্রোন হামলা চালানোর মতো একটি ঘটনা ঘটেছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যে জম্মু এবং কাশ্মীর, বিশেষ করে লালচক, সেই সঙ্গে সঙ্গে এই ডাল লেক, এইসব জায়গাতে আলো নিভিয়ে দেওয়ার কিন্তু প্রক্রিয়া বা বলা যেতে পারে একেবারে টোটালি কমপ্লিট ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। কেননা স্বাভাবিকভাবে যেইভাবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিক কারণে কিন্তু ভারত, এখানে বিশেষ করে জানিয়ে রাখি যে ভারতের যিনি বিদেশ সচিব, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন, বিক্রম মিশ্রি, যে ভারতের বিরুদ্ধে যদি এর পরবর্তীতে কোনো রকমভাবে কোনো জঙ্গি কার্যকলাপ দেখা যায় তাহলে কিন্তু সেটি যুদ্ধর সমতুল্য ধরা হবে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কি দেখা গেল যে বিকেল 5টা থেকে যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল, সেই যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পর ফের পাকিস্তানের তরফ থেকে কিন্তু উস্কানি, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ করে বিভিন্ন জায়গা, সেখানে যেমন পুঞ্চ, নওশেরা, রাজৌরি এবং এই জায়গাগুলো থেকে শুরু করে আমরা দেখতে পেলাম যে ডাল লেক, সেই সঙ্গে সঙ্গে জম্মু, বিভিন্ন জায়গাতে কাল যেমন একজন বিএসএফ এর আমরা দেখেছি যে একজন বিএসএফ এর জওয়ান, তিনিও কিন্তু শুভঙ্কর, আমরা শুনে নেব আবারও একবার বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঠিক কি জানিয়েছিলেন গতকাল।
पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था। पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। আমি আবারও শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, তুমি যেমনটা বলছিলে একেবারে আমরা কিন্তু শুনলাম যে কি করে বা কিভাবে আমরা দেখলাম যে পাকিস্তান তারা সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং বিশেষ করে বলা যেতে পারে যে সহাবস্থানের মাধ্যমে এবং সেইখানে আলোচনার মাধ্যমে কিন্তু এই যে যুদ্ধবিরতি সেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। বিশেষ করে পাকিস্তান কিন্তু অনেকটা এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে তারা কোণঠাসা হয়ে গিয়েছিল, কেননা যেভাবে গত 7 তারিখ থেকে যে অপারেশন সিন্দুর এবং সেটিকে যেভাবে আমরা দেখতে পেয়েছি পরপর সেগুলোকে কিন্তু আঞ্জাম দেওয়া বা বলা যেতে পারে একের পর এক ভারতীয় বায়ুসেনা থেকে শুরু করে ভারতীয় নৌসেনা এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আর্টিলারি ফোর্স তারা যেইভাবে আমরা দেখতে পেয়েছি যে এই পাকিস্তানের ওপরে পরপর বিশেষ করে তাদের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা, কোনোরকমভাবে কোনো আর্মি ক্যাম্প বা কোনোরকমভাবে কোনো সেনা ছাউনিতে অ্যাটাক না করে একের পর এক কী করে লঞ্চ প্যাডগুলো, শুধু তাই না 8টি আমরা দেখতে পেয়েছি যে বায়ুসেনার পাকিস্তানি বায়ুসেনার 8টি বিভিন্নভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জায়গা সেগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছিলাম পাকিস্তান কিভাবে আমেরিকার সঙ্গে টানা কথা বলে তারা এই ভারতের সঙ্গে পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যিনি বিএসওই তারা নিজেরা কথা বলেন এবং সেইখান থেকে স্বাভাবিকভাবে কিন্তু ভারতও সম্মতি জানিয়েছিল এই যুদ্ধবিরতির এবং গতকাল বিকেল 5টা থেকে যে যুদ্ধবিরতির সূচনা হয়েছিল দেখা গেল তার কিছু পরে পাকিস্তান ফের নির্লজ্জভাবে নিজের কিন্তু রং দেখাতে শুরু করলো এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ভারতীয় সেনাও তারাও চুপ থাকেনি। আমরা দেখতে পেলাম বিদেশ সচিব তিনি নিজে জানিয়েছেন, তার পরবর্তীতেই যেভাবে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যে পাকিস্তানের কিন্তু অস্থিমজ্জাতে এই বিষয়টি রয়েছে, তারা কোনোভাবেই কোনো চুক্তিতে তারা বিশ্বাস করেন না, যে চুক্তি তারা নিজেরা করেন সেই চুক্তি তারা লঙ্ঘন করেন এবং সেটি কিন্তু এক্ষেত্রে ঘটলো যে ভারতের সঙ্গে যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছিল বা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটি তারা লঙ্ঘন করলেন এবং বিভিন্ন জায়গায় পশ্চিমী সীমান্ত বিশেষ করে এলওসি লাগোয়া বিভিন্ন জায়গা পাঞ্জাব থেকে শুরু করে আমরা গুজরাতের কচ্ছ এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে কীভাবে তারা শেলিং থেকে শুরু করে ভারী মাত্রায় শেলিং, সেই সঙ্গে সঙ্গে ড্রোন উড়িয়ে সেখানে বিভিন্ন সময় আমরা দেখে পেরেছি মিসাইল অ্যাটাক, এই যাবতীয়গুলো তারা করেছে এবং ভারতীয় সেনাও কিন্তু সেক্ষেত্রে চুপ থাকেনি জয়িতা, তারাও কিন্তু পাল্টা জবাব দিয়েছে এবং বিক্রম মিশ্রি তিনিও কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এভাবেই তাদেরকে জবাব দেওয়া হবে, কোনোভাবে এটা ভুলে গেলে চলবে না যে এই যে অপারেশন সিন্ধু সেটি কিন্তু শেষ হয়ে যায়নি, সেটি চলছে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পেলাম এবং স্বাভাবিকভাবেই কাল কিন্তু বেশ রাতের পর আমরা দেখতে পেয়েছি যে জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সেখানে কিছুটা হলেও দেখা গেল যে শেলিং বন্ধ হয়েছে, কোনো রকমভাবে কোনো ড্রোন উড়তে দেখা যায়নি, পরবর্তীতে এই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু যেভাবে পাকিস্তান ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে সেটা কিন্তু বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা কোনো নিয়মে থাকেন না, তারা কোনো নিয়মের ধার ধারে না, ফলত সেইখানে দাঁড়িয়ে ভারতীয় সেনাও একেবারে শক্ত হাতে তাদেরকে দমন করতে প্রস্তুত এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কালকে তাদের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে যে সংঘর্ষ বিরতি চুক্তি তারা লঙ্ঘন করেছে তার পাল্টাও কিন্তু ভারতীয় সেনা জওয়ানরা দিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে যে 12টি থেকে 14টি জায়গাতে বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি যে পাল্টা জবাব ভারতীয় সেনার তরফ থেকে দেওয়া হয়েছে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙে কয়েক ঘন্টার মধ্যে ভারতে হামলা চালায় পাকিস্তান এবং এই লজ্জাজনক আক্রমণের জন্য দায়ী পাকিস্তান। বিক্রম মিশ্রি গতকালই তিনি যেমনটা জানিয়েছেন যে এই পরিস্থিতির উপরে নজর রাখছে ভারতীয় বাহিনী, দেশের সেনাকে পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি।